আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। এটা সুনিশ্চিত যে আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না, ঠিক কিনা? না পাঠাইবেন। তবে তাই বলে আল্লাহ বিশ্ব মানবতাকে অসহায় অবস্থায় ছেড়ে দেন নাই। তিনি তার সর্বশেষ কিতাব কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব দিয়েছিলেন। তদুপরি শেষ নবীর শিক্ষাকেও অবিকৃত ও ভাবে মজবুত রেখেছেন। নবীর অবর্তমানে কোরআনুল কারীম এর ধারক বাহক হবে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন তখন এর দায়িত্ব দিয়ে গেলেন ওয়াল আরাসাতুল আম্বিয়া, নবী গুণের ওয়ারিস যারা, তারা এই কোরআনের ধারক বাহক হবে। তারা কি করবে? এই কোরআন প্রচার করবে। এই কোরআনের মাহফিলে অনেকে বাধা প্রদান করে। তারা কি মনে করে তাদের মন মানসিকতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো কি? তাদের রাগান্বিত চরিত্র। তাদেরকে রব্বুল আলামিন বলেন তারা হলো কি? জারজ। তাহলে ইসলামের জন্য নাস্তিকদের বিরুদ্ধে হলেও আপনার আমার অবশ্যই সংগ্রাম চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান প্রত্যেক মুমিন এই ভূমিকা সঠিকভাবে পালন করুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই মুসলমান দাবি করলে বসে থাকা চলবে না। অবশ্যই আপনার আমার এই কোরআনের ধারক বাহক হইলে কোরআনের দাওয়াত দিতে হবে। যেই মুমিন আল্লাহর দিকে লোকদেরকে আহ্বান জানানোর কাজে আত্মনিয়োগ করে, আল্লাহ তাকে কি করেন? অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা চান না আমার বন্ধুগণ? সেই কথাগুলো দ্বারা একজন মুমিন সমাজের মানুষকে আল্লাহর দিকে ডাকে। সেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাম ঘোষণা করে দিলেন। নাম বললেন সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। সেই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার অপেক্ষায় কথায় উত্তম আর কার কোন ব্যক্তি অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দাওয়াত এবং দাওয়াতি এর সাথে সাথে সে নিজেও হেদায়েত প্রাপ্ত, দিন পালনে যত্নবান এবং আল্লাহর নিকট আত্মসমর্পণকারী আনুগত বান্দা। তাহলে আমরা আল্লাহর আনুগত বান্দা হতে চাই না আমার বন্ধুগণ?